মনিটরিং কমিটিতে, তারপরে এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেখানে নির্বাহী বিভাগ মানে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের লোকদেরকে এনে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে অনেক পজিটিভ ইনোভেশন ছিল, তো এগুলোর কোনোটাই ওনারা স্পেসিফিক্যালি অ্যাড্রেস না করে একেবারে ঢালাভাবে বলে দিলেন যে এইটার করলে বিচারের ভিতর ডিসক্রিমিনেশন। এই যে একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে, জনগণকে এক ধরনের মনে ধরে নেওয়া হচ্ছে যে ওনারা যেটা বলবে আপনাদের মনে হয় এটার বাইরে, মানে বিয়ন্ড দেয়ার এক্সপ্লেনেশন আপনারা মনে হয় বুঝেন না কিছু। জনগণ কোনো যে কেউ পড়তে পারেন যে আইনের এগুলোর ভিতরে কি ছিল, এগুলো কি আসলে খারাপ ছিল, এগুলোর ফলে আমাদের উন্নতি হবে। আমি একটুকুই বলবো, ওনারা আলোচনা করবেন। অনেক ধন্যবাদ। ওনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা এইসব কমিশনের পক্ষ থেকে আমরা সুপারিশ করেছি। ওকে, এবার আমরা ওয়ারসুল করিম, উনি প্রফেসর ওয়ারসুল করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, উনি লয়ার না, উনিও যে আমাদের যে কয়েকজন আছি আমরা এখানে এটি গোল টেবিল বৈঠক আয়োজন করার জন্য সুযোগকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় বিচারপতি আব্দুল মতিন বলছি। কিন্তু আমাদের মিত্রপক্ষ ভালো করে দেখুন, আমাদের ছাত্ররা, শিক্ষকরা, আইনজীবীরা, সাংবাদিকরা, আমাদের সন্তানরা তাদের রক্তদানের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেটা 1971 সালের পর বাংলাদেশে আমি মনে করি 55 বছরের জীবনে একটা সবচেয়ে গ্লোরিয়াস একটা পিরিয়ড, গ্লোরিয়াস একটা বিজয়। তারপর আজকে মাত্র 2 মাসও হয়নি, 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে সরকার সবাইকে হতাশ করে দিয়ে বলে ওই ছেলে ভোলানোর গল্প সরকার শোনাচ্ছেন। এবং এটা এর জন্য বলছে যে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে বিজয়ী হওয়ার পরও মানে মেজরিটি স্টেক হোল্ডার পার্লামেন্টে বর্তমানে যে 300 সদস্য আছেন বা 299 জন, যদিও এখনো অসুস্থ, কিন্তু এই 300 জনই কিন্তু এই গণঅভ্যুত্থানের বিজয়ী পক্ষ। সেখানে আমরা কেন গণঅভ্যুত্থানের, ঠিক আছে যদি ডক্টর ইউনূসের 133টা অধ্যাদেশের আমরা উৎকর্ষের শেষ নেই, এটা একটা এলিউশন। তো সেই কথাটা জনগণের সামনে আনা যেত, সেটা ডিসকাশন করা যেত। কিন্তু এখন যে ভয়েডটা ক্রিয়েট হলো, আমরা আবার কত যুগ অপেক্ষা করতে হয় একটা স্বাধীন বিচার বিভাগের জন্য, এটা বিচার কনস্টিটিউশনাল রিফর্ম গুলো। আমি আপনাদের শুধু একটা কথা বলছি যে সুশাসন দেওয়ার যদি কারো ইচ্ছে থাকে, গুড গভর্নেন্সের ইচ্ছে থাকে, তাহলে সে নিজে থেকেই বিএনপির 31 দফায় কিন্তু এই জিনিসগুলো আছে। তারা বলেছে সংবিধান সংস্কার কমিশন নিজেরা করবে, সেই 2023 সালে। সেখানে আমাদের যাওয়ার প্রয়োজন হওয়ার কথা না। তো সুশাসনের ইচ্ছে থাকলে আপনি খেয়াল করবেন যে আমরা আমার শপিং লিস্ট দেখে আমি রেস্টুরেন্টে গিয়ে কি অর্ডার দিই, সেটা দেখে কিন্তু বোঝা যায় আমার টেস্ট। সরকার দেখুন যে কয়েকটি বাছাই করা অল্প কয়েকটি হাতে গোনা অধ্যাদেশ বাতিল করেছে, আবার অল্প কয়েকটাকে ল্যাপস হতে দিয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে অর্গান খেয়াল করুন যে মানে আমি একটা ক্ল্যান, একটা থিওরি গত 1-2 বছর ধরে ওয়ার্ক করছি যে আপনি যদি প্রাতিষ্ঠানিক সংস্কার করতে চান তাহলে 4টা জিনিসকে আপনাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল এন্ড অ্যাকাউন্টেবল করতে হবে। সেই 4টার মধ্যে আমি CLAN বলি। C তে কোর্টস মানে বিচার বিভাগ, গত ল এনফোর্সমেন্ট, A তে দুদক, অ্যান্টি কারাপশন কমিশন, এবং N হচ্ছে ইন্ডিয়া। গত রাত আমরা কয়েকজন সচিব সহ আমরা বাজেটের উপর কথা বলছিলাম। তো সেখানে ওরা বললেন যে দেখুন খুবই মানে অত্যন্ত স্মার্টলি এনবিআর সংক্রান্ত জিনিসটা তারা বলেছে, মানে এটা বাতিল। বিচার বিভাগ সংক্রান্ত তারা বলেন যে দুটো সবচেয়ে ডক্টর রিফাত আহমেদের বিদায়ী ভাষণে উনি এই সর্বসময় প্রধান বিচারপতি